গুরু মহারাজ একজন প্রশ্ন করেছেন, আপনি বলছেন গুরু মহারাজ যে পুরুষোত্তম যে মাসে আরতি করছি আমরা, সেখানে চৌর অগ্রগণ্য অষ্টকমটি পাঠ করতে আপনি না করেছেন। তো সেখানে আমরা কোন কোন রাধা কৃষ্ণের ভজনগুলো গাইতে পারি এবং আরতি দেখানোর সময়, প্রদীপ দেখানোর সময় আপনি একটু বলছিলেন। অনেকেই তো এটা গায়, অনেক মন্দির এটা বন্ধ করেনি এখন গুরু মহারাজ, সেই ক্ষেত্রে আপনি যদি একটু গাই। মায়াপুরে আমরা করছি যুগল অষ্টকম। স্বামী একটা গান, জীব গোস্বামী একটা সে গান গেয়েছিলেন, এখন সেই গান যুগল অষ্টকম গান হচ্ছে। সেই গান যুগল অষ্টকম গান মায়াপুরে হচ্ছে। এখন যে অষ্টকম বলতে চাই, আমি বাধা দিচ্ছি না। চৌরাষ্টকমকে যদি গাইতে চায় সেটা আমি বাধা দিচ্ছি না। যে এরা কেউ জিজ্ঞাসা করছে কোনো আচার্য কি আন্দোলন করছিল এই গান করতে। কেউ জিজ্ঞাসা করছে কোনো আচার্য কি রেকমেন্ড করেছে এই গান গাওয়ার জন্যে চৌরাষ্টকম। আর সেটা আমরা দেখলাম, পণ্ডিতকে বললাম দেখো। সেটা আমরা পণ্ডিতকে বললাম দেখো। তারা বলছে পশ্চিমবঙ্গে এই নাকি এই গান করে। তিনি বললেন পুষ্টি মার্গে এই গান করেন। কিন্তু আমাদের বিশেষভাবে রাধাকৃষ্ণকে গান করা উচিত। আমাদের বিশেষ করে রাধাকৃষ্ণর গান করা উচিত। যেহেতু পশ্চিমবঙ্গ রাধাকৃষ্ণ ভজন করে না, যেহেতু পুষ্টি মার্গ ওরা রাধাকৃষ্ণ ভজন করে না, আর তারা এই গান করে। তারা এই গান করে। এই গান খারাপ নয়, এই গান খারাপ নয়, গান করতে পারে, গান করতে পারে, কিন্তু এটা রাধাকৃষ্ণ উপলক্ষে নয়। কিন্তু এটা রাধাকৃষ্ণ উপলক্ষে নয়, এটা হচ্ছে কৃষ্ণের উপলক্ষে। এটা শুধু কৃষ্ণের উপলক্ষে। রাধার নাম একবার আছে, এটা রাধার নাম শুধু একবার আছে, যে রাধা হৃদয় চুরি করলো, যে রাধার হৃদয় চুরি করলো। এই জন্য আমরা এই রাধাকৃষ্ণ কোনো গান করা যেতে পারে। এই মাসে রাধাকৃষ্ণ কোনো গান করা যেতে পারে। আমি দেখলাম যে জীবস্বামী গান এটা অনেক সহজ হয়। আমি দেখলাম যে জীব গোস্বামীর এই গান অনেক সহজ হয়। এটা সঞ্চিত হলো, এটা সবাই করতে পারে, এটা গাইলে সবাই গাইতে পারে। বা আপনার কোনো রাধাকৃষ্ণ গান করলে বৈষ্ণব মাস, আর রাধাকৃষ্ণ হচ্ছেন ঠাকুর। এই পুরুষোত্তম মাসে রাধাকৃষ্ণ হচ্ছে আরাধিত ঠাকুর। এখন দামোদর মাস, সেখানে দামোদর যশোদা হচ্ছেন ঠাকুর। দামোদর মাসে সেখানে দামোদর যশোদা হচ্ছে আরাধিত ঠাকুর। তখন সে প্রভুপাদ বলছিলেন আর গান করার জন্য সচ্চিদানন্দ রূপম। প্রভুপাদ বলছিলেন গান করার জন্য সচ্চিদানন্দ রূপম। কিন্তু কোনো আচার্য বিশেষ কোনো প্রার্থনা করতে বলেনি, কোনো আচার্য কোনো বিশেষ প্রার্থনা করতে বলেননি, কিন্তু তারা বলছে যে ঠাকুর রাধাকৃষ্ণ উদ্দেশ্যে পূজা হবে। তারা বলছেন যে ঠাকুর রাধাকৃষ্ণের উদ্দেশ্যে পূজা হবে। আর সেইভাবে আমি রাধা আর যুগল অষ্টকম রাজি হলাম। সেইভাবে আমি এই জন্যে এই যুগল অষ্টকম গাওয়ার জন্য রাজি হলাম।